আজ আমরা এক অসাধারণ হাইকিং ট্রেলের গল্প শুনব, যার নাম তুর ভালস্তেলা মারিনা। কিছুদিন আগেই বেনিয়ালির টাউন হলে জোয়ান ইলিয়েস আন্দ্রেসের লেখা এই বইটা নিয়ে একটা দারুণ আলোচনা হয়ে গেল। আর এটা কিন্তু শুধু একটা হাঁটার পথ বা বইয়ের গল্প নয়, না, এটা আসলে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক জীবন্ত দলিল। চলুন এই অসাধারণ যাত্রার আরও গভীরে যাই। এই পুরো প্রজেক্টের পেছনে যে চিন্তাটা কাজ করেছে তা এর স্রষ্টা জোয়ান ইলিয়েস আন্দ্রেসের এই একটা কথাতেই পরিষ্কার, মানে পাহাড় এখানে দেওয়াল তৈরি করে না, বরং উপত্যকাগুলোকে এক সুতোয় বেঁধে রাখে। এই দর্শনটাই কিন্তু পুরো যাত্রার মূল সুর। তো এই যাত্রাটা আসলে ঠিক কতটা লম্বা বা কতটা কঠিন, চলুন এবার আমরা এর আসল চেহারাটা দেখি। এই ১২৮ কিলোমিটারের পথে কি কি অপেক্ষা করছে সেটা একটু জেনে নেওয়া যাক। ভাবা যায় পুরো ১২৮ কিলোমিটারের একটা বৃত্তাকার পথ। এই বিশাল দূরত্বটা কিন্তু শুধু পায়ের পরীক্ষা নেয় না, মনেরও শক্তি যাচাই করে। আর প্রত্যেকটা পদক্ষেপে আছে নতুন কিছু আবিষ্কারের রোমাঞ্চ। আর শুধু মাইলের পর মাইল হাঁটা নয়, এই পথে ওপরে উঠতে হবে ৫,৬৭০ মিটারেরও বেশি। এই অসম্ভব উচ্চতা এই পুরো জার্নিটাকে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চারে পরিণত করে, মানে শরীর আর মন দুটোরই একটা পরীক্ষা হয়ে যাবে। এত বড় একটা পথ তো আর একদিনে শেষ করা সম্ভব না, তাই না? পুরো রুটটাকে তাই ৬টা ধাপে ভাগ করা হয়েছে। ফলে এটা একটা সপ্তাহব্যাপী অভিজ্ঞতায় পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে অপেক্ষা করবে নতুন পথ, নতুন দৃশ্য আর নতুন সব গল্প। এই যে এখানে পুরো যাত্রাপথটা দেখা যাচ্ছে, শালো থেকে শুরু হয়ে ৬টা আলাদা আলাদা উপত্যকা ঘুরে আবার সেই শালোতেই ফিরে আসা। প্রত্যেকটা পর্যায়ে যেন এক একটা মুক্ত, যা এই অঞ্চলের ইতিহাস আর সৌন্দর্যকে একটা মালায় গেঁথে রেখেছে। কিন্তু আগেই যেমনটা বলছিলাম, এই যাত্রাটা শুধু শারীরিক নয়, একদমই না। এটা আমাদের এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি, প্রায় ভুলে যাওয়া লোককথা আর ইতিহাসের একেবারে ভেতরে নিয়ে যাবে। পথের প্রত্যেকটা বাঁকে এক একটা গল্প যেন লুকিয়ে আছে। এই যে রহস্যময় প্রশ্নটা, এটাই আমাদের নিয়ে যাবে এই অঞ্চলের সবচেয়ে রোমাঞ্চকর এক লোককথার জগতে। এমন সব গল্প যা এখানকার মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ফিরে ফিরে আসে। পরিচয় করা যাক এল সাগিনের সাথে, স্থানীয় লোককথার এক ভয়ঙ্কর চরিত্র। গল্পটা হলো, সে নাকি বস্তা আর ছুরি হাতে নিয়ে ঘুরে বেড়ায় আর দুষ্টু বাচ্চাদের ধরে নিয়ে যায়। এই গল্পগুলো কিন্তু শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য ছিল না, আসলে এগুলো এই অঞ্চলের সংস্কৃতির একটা গভীর প্রতিচ্ছবি। এই সেই শিহরণ জাগানো কথা যা মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময় বলতেন। মনে হয় যেন কথাগুলো আজও উপত্যকার বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা লোক কথার পেছনে একটা গোটা সম্প্রদায়ের বিশ্বাস লুকিয়ে থাকে। পথের ধারে আরও কত গল্প যে ছড়িয়ে আছে। যেমন ধরুন, একটা সাধারণ দেখতে কাঠের দরজা আমাদের আমেরিকার সাথে এক অদ্ভুত বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। আবার গ্রামের বয়স্ক মানুষদের স্মৃতি হাতড়ে খুঁজে বের করা একটা হারানো পথ দুটো গ্রামকে শুধু রাস্তাতেই নয়, আবেগের দিক থেকেও জুড়ে দেয়। আর এই পথেই আমরা জানতে পারি মরিস্কোদের সেই মর্মান্তিক ইতিহাস, যা এই মাটির অনেক গভীরে চাপা পড়ে আছে। আচ্ছা, এই পুরো প্রজেক্টটার আসল উদ্দেশ্যটা কি? কারণ এটা তো শুধু একটা হাইকিং ট্রেল নয়, এর পেছনে রয়েছে এই অঞ্চলের সংস্কৃতি আর পরিবেশকে বাঁচানোর এক জোরালো প্রচেষ্টা। সত্যি বলতে, শুরুতে ভাবনাটা খুব সহজ ছিল। পৃথিবীর বিখ্যাত সব ট্র্যাকের মতো এখানেও একটা দারুণ পাহাড়ি পথ তৈরি করা হবে। কিন্তু এই সাধারণ আইডিয়াটাই একটা সময় এই অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলনে পরিণত হয়। কারণটা হলো, এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আর পরিচয় আজ মারাত্মক বিপদের মুখে। লাগাম ছাড়া নগরায়ন আর নির্বিচারে জমি ধ্বংসের বিরুদ্ধে এই প্রজেক্টটা এখন প্রতিরোধের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লেখকের এই কথাটা একবার ভাবুন তো, দাবানলের পর হয়তো জঙ্গল আবার গজে উঠতে পারে, কিন্তু কংক্রিটের জঙ্গল একবার তৈরি হলে সেটা তো প্রকৃতির জন্য একটা স্থায়ী মৃত্যু। কিছু ক্ষতি সত্যি আর কখনো পূরণ করা যায় না। আমাদের সামনে এখন দুটো পথ খোলা। একদিকে ধ্বংসের পথ, যা এই সুন্দর অঞ্চলটাকে একদিন জনশূন্য করে দেবে, আর অন্যদিকে সুরক্ষার পথ, যা এখানকার জীবন আর ঐতিহ্যকে আবার বাঁচিয়ে তুলবে। আমাদেরই বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটতে চাই। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, আমরা আমাদের পরের প্রজন্মের জন্য কি রেখে যেতে চাই? এই পথটা তাই শুধু একটা যাত্রা নয়, এটা একটা অঞ্চলের আত্মাকে বাঁচানোর লড়াই। আর এই প্রশ্নটা শুধু ভালসদেলা মারিনার জন্য নয়, এটা আমাদের সবার জন্য।